আমরা তো মহাকর্ষ পড়ছিলাম আর কি। তো দেখো এখানে বলছে যে পৃথিবীর অভ্যন্তরে কোন স্থানে জি এর সমীকরণ বের করতে বলছে আমাকে। তার মানে পৃথিবীর অভ্যন্তরে কোন একটা জায়গাতে জি এর মান যে নির্ণয় করবো সেই মানটা বের করতে বলছে আমাকে। তো ধরো যে আমরা হচ্ছে এরপরে পৃথিবী আঁকছিলাম এটা, এবং এটার কেন্দ্র ছিল এই জায়গাতে। কেন্দ্র থেকে আমার ভূপৃষ্ঠ পর্যন্ত, এটাকে বলতেছিলাম আমরা পৃথিবীর পৃষ্ঠ বা ভূপৃষ্ঠ বলি, হ্যাঁ। তো এই জায়গাতে হচ্ছে উচ্চতা ছিল আমাদের আর, এই জায়গাতে কি ছিল আর। আর এই পৃথিবীর ভর ছিল কি এম। ওকে, এখানে একটা বস্তু রাখছিলাম আমরা, এই বস্তুটা ধরলাম ছোট হাতের এম দিছিলাম আমরা, ছোট হাতের এম দিছিলাম। এতটুকু ক্লিয়ার তোমরা? এখন আমরা একটু যদি গল্প করি তোমার সাথে, যে আমরা ছোটবেলায় ক্রিকেট খেলছি না, রাবার বল খেলছো তোমরা? রাবার বল যখন নতুন কিনি তখন যে সাইজ থাকে, কয়েকদিন খেলার পরে কি সেম সাইজ থাকে না সাইজ কমে যায়? সাইজটা কমে যায়। তো এখন দেখো ওখানে যে সাইজ কমে যাচ্ছে আমার, কিন্তু আমার যে বলটা যে ম্যাটেরিয়ালের ছিল সেম ম্যাটেরিয়ালই থাকতেছে, ম্যাটেরিয়াল দ্বারা পরিবর্তন হচ্ছে না। কিন্তু আমাদের সেন্টার থেকে ধরো যদি আমার এটা একটা বল ধরি আমি, তাহলে দেখো যে এটা যখন কমে যাচ্ছে, যখন আমার কমে যাচ্ছে তখন দেখো যে আমাদের কমার ফলে বলটা এরকম সাইজ আসতেছে, এরকম সাইজ হচ্ছিল না? তো এরকম সাইজ হচ্ছে, তখন দেখো যে আমার যে প্রথমে বলটার ব্যাস ছিল, ব্যাসার্ধ ছিল, আর এখনকার যে ব্যাসার্ধ সেকেন্ড ব্যাসার্ধ কি সেম না আলাদা আলাদা হয়ে গেছে? আলাদা আলাদা হয়ে গেছে না? জি ভাই। ওকে ভাই, তাহলে যদি আলাদা আলাদা হয়ে যায় তাহলে আমরা দেখো এখান থেকে লিখতে পারি যে আমাদের এতটুকু ধরলাম আমরা, এতটুকু ধরলাম আমরা কি ধরলাম যে আমার এই যে এই ভূপৃষ্ঠ থেকে এই যে বৃত্তটা হয়েছে এটা, এটা হচ্ছে এইচ গভীরতায়, আমি নামাইছি কত এইচ গভীরতায়, ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায়, হ্যাঁ। তো আমার তুমি দেখো যে আমরা হচ্ছে প্রমাণ করছিলাম এরকম যে জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। তো দেখো এই প্রমাণটা আমরা করছিলাম, হ্যাঁ, যে বস্তুর ভরের উপরে জি এর কোনো প্রভাব নেই। দেখো এই আর এর মানটা যদি আমি বেশি বাড়াইতে থাকি, যদি আমি বেশি করি, তাহলে আমার জি এর মানটা কমতেছে না? কমবে। আবার আর এর মান যদি আমি কমাতে থাকি তাহলে জি এর মানটা আমাদের বাড়বে। ওকে, আমি লিখতে পারি না যে আর এর মান যদি আমার বাড়ে তাহলে জি এর মানটা আমার কি কমতেছে, আবার যদি আমার আর এর মান যদি কমে তাহলে জি এর মানটা কি আমাদের বাড়তেছে, কারণ এই দুটো মান তো আমার কনস্ট্যান্ট। তাহলে এখন দেখো যে আমি যখন এখানে এই কেন্দ্র থেকে যদি এটা আর হয়, তাহলে এই কেন্দ্র থেকে এই পর্যন্ত কি আমাদের এই টোটালটা দেখো যে এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের আর, এতটুকু আর, এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের এইচ। তাহলে এইখান থেকে এই পর্যন্ত কত হয় বলতো? আর মাইনাস এইচ লেখা যায় না? জি ওকে, তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত কি আমাদের আর মাইনাস এইচ, এতটুকু ক্লিয়ার? জি ওকে, তাহলে আমাদের পাইছে। এখন দেখো যে এই কেন্দ্র থেকে এই জায়গার যে দূরত্ব আর এই কেন্দ্র থেকে এই জায়গার যে দূরত্ব, দুইটা কি ডিসটেন্স কমে গেছে না? আমাদের দূরত্ব কমে গেছে। এই কমার ফলে দেখো এইখানে যে জি এর মানটা হবে আর এইখানে যে জি এর মানটা হবে সেম কি হবে না কম বেশি হবে? অবশ্যই কম বেশি হবে। তাহলে এখানে ধরলাম জি আর এখানে ধরলাম আমরা জি প্রাইম ধরলাম, জি প্রাইম। এতটুকু ক্লিয়ার বুঝছো? জি ওকে, তোমাদের বইয়ে হয়তো চিত্র আলাদা দেওয়া আছে, আমি তোমাদের ওই বইয়ের চিত্রটা একটু দেখাই দিই। এখানে যে কথা ওখানে সেম কথা। এই যে এখানে একটা বস্তু রাখছি, এখানে জি এর মান জি, এখান থেকে আমি এই বস্তুটাকে এই জায়গাতে নিয়ে আসছি, এই জায়গাতে নিয়ে আসছি। তাহলে আমার এই কেন্দ্র থেকে এই জায়গার দূরত্ব ছিল প্রথমে আর, এই জায়গার দূরত্ব এই জায়গার দূরত্ব সেম, এই জায়গার দূরত্ব হচ্ছে কত আমাদের আর মাইনাস এইচ। এই বস্তুটা ছিল এম ভরের, এখানে নিয়ে আসছি এটাও এম ভরের বস্তু, ওই বস্তুটাকে নিয়ে আসছি এখানে, এবং এখানে হচ্ছে কি জি প্রাইম। এতটুকু ক্লিয়ার হয়েছে তো, তাই না? তাহলে প্রমাণ শেষ, কিন্তু এতটুকু ক্লিয়ার হইলে প্রমাণ আমাদের শেষ। এতটুকু ক্লিয়ার হয়েছে? জি ভাই, এটা ক্লিয়ার আছে। ওকে, তাহলে এখন আমরা তোমাদের বই দেখে দেখে লিখবো একটু, হ্যাঁ, বাংলা কথাটা আর কি, যে বাংলায় তোমাদের বই কি লিখছে আসলে। ওকে, বাংলায় কিছুই লেখে নাই, ঠিক আছে। লিখছে কি যে পৃথিবীকে গোলক আকৃতির ধরে মনে করি এর ব্যাসার্ধ আর এবং উপাদানের ঘনত্ব রো।
তাহলে আমরা যদি লিখি এখানে যে মনে করি পৃথিবীকে আর ব্যাসার্ধের গোলক এবং এর উপাদানের ঘনত্ব রো, এতটুকু আমরা লিখে ফেলছি। হ্যাঁ, তাহলে এখন দেখো যে আমরা হচ্ছে সূত্র একটা পড়ছিলাম না, যে এরকম যে জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, আরটা কি ছিল, দূরত্ব ছিল। তাহলে এখন আমাকে বলো যে যখন আমাদের এই যে বড় পৃথিবীটা, আমাদের এই লাল অংশটা এখন নাই, লাল অংশ নাই, তাহলে আমাদের এই অংশটা হচ্ছে জি এর মানটা কি হবে বলতে পারবা? হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি যে বস্তু যখন পৃথিবীর পৃষ্ঠে অবস্থান করে তখন হচ্ছে কি আমাদের অভিকর্ষের ত্বরণ জি ইকুয়াল টু লিখতে পারি আমরা জি এম ডিভাইডেড বাই কেন্দ্র থেকে কত দূরত্বে আছে পৃথিবীর পৃষ্ঠে, আর দূরত্বে, এই জন্য আমরা লিখছিলাম আর স্কোয়ার। এতটুকু ক্লিয়ার তোমরা? ওকে, তাহলে এখন দেখো আমরা এখানে এমটা ছিল পৃথিবীর ভর, আমরা ছোটবেলায় পড়ে আসছি, না পড়ে আসলে এখন পড়ে নিবা, ভর ইকুয়াল টু ঘনত্ব ইনটু আয়তন, অতএব লিখতে পারি আমরা এম ইকুয়াল টু রো ভি। এতটুকু বুঝছো? এটা তোমার লাইফ টাইম লাগবে। হ্যাঁ, তো তাহলে আমরা এই এমটা কি ভর, কার ভর? পৃথিবীর ভর। তাহলে আমরা লিখতে পারি জি ইনটু রো ভি ডিভাইডেড বাই আর স্কোয়ার। এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এখন এই ভিটা কি আয়তন, তাহলে এই যে আমার লাল অংশটা কিন্তু এখন নাই। হ্যাঁ, তাহলে দেখো এই যে গোলকটা, এই গোলকের আয়তন আমরা কি জানি, আয়তন ভি ইকুয়াল টু আমরা ছোটবেলায় পড়ে আসছি 4/3 পাই দূরত্বের উপর কিউব, তাহলে কেন্দ্র থেকে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধের কিউব, তাহলে কি আর এর উপর কিউব। এতটুকু ক্লিয়ার? জি। ওকে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি দেখো জি ইনটু রো ইনটু 4/3 পাই আর কিউব, আর নিচে ছিল কে আর স্কোয়ার। বুঝছো? তাহলে এইটা আর এইটা যদি আমি ক্যান্সেল করি, তাহলে উপরে শুধু একটাই আর থাকে, তাহলে আমরা এটা লিখতে পারি এখান থেকে, অতএব জি ইকুয়াল লিখতে পারি কি 4/3 পাই রো আর জি, লিখতে পারি না আমরা এটা? দেখো তো, লিখতে পারো? এই কথা বলো না কেন? দেখো জি ভাইয়া। 4/3 নিয়ে আসছি, পাই নিয়ে আসছি, রো নিয়ে আসছি, এখান থেকে একটা আর ছিল, এই আর নিয়ে আসছি, আর এই একটা জি নিয়ে চলে আসছি। হ্যাঁ, তাহলে আমাদের এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিয়ে ফেললাম। এখন যখন আমি বস্তুটাকে পৃথিবী থেকে এইচ গভীরতা এই জায়গাতে নিয়ে আসছি, তখন দেখো আমরা লিখতে পারি যে বস্তু পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় অবস্থান করলে অভিকর্ষীয় ত্বরণ, এইচ গভীরতায় অভিকর্ষীয় ত্বরণ কি ধরছিলাম, জি প্রাইম। তাহলে আমি লিখতে পারি জি প্রাইম ইকুয়াল জি। এখন দেখো এখানে তো জি এর মানটা আমার কি সেম, জি এর মানটা কি আমাদের সেম, তাহলে আমরা লিখতে পারি না জি এম।
এখন আমারে বলো যে বড় গোলকের যে ভর হবে ছোট গোলকের কি সেম ভর হবে না কমবে ভর? না জি না কমবে। তাহলে এটাকে আমরা ধরলাম এই গোলকের ভর হচ্ছে আমরা এম প্রাইম ধরলাম। কি ধরলাম? এম প্রাইম। তাহলে লিখতে পারেন এখানে এম প্রাইম ডিভাইডেড বাই কি আমার কেন্দ্র থেকে দূরত্বের উপরে বর্গ স্কয়ার ছিল। তাহলে কেন্দ্র থেকে ছোট গোলকের ব্যাসার্ধ কত বলতো? আর মাইনাস এইচ না? জি তাহলে দেখো আমরা লিখতে পারি আর মাইনাস এইচ এর উপরে স্কয়ার ইকুয়াল জি আমার থেকে গেল দেখো জি ইনটু এই এম প্রাইম সমান। এখন বলো আমাকে যে আমি যে বলটা নিয়ে খেলতেছিলাম এই বলটা যে ঘনত্ব ছিল আমার বলটা যদি আয়তন কমে যায় ঘনত্ব তো সেম থাকবে তাই না আমার? জি তাহলে দেখো আমি লিখতে পারি যে রো ইনটু ভি প্রাইম। ভি প্রাইম কারণ আয়তন কমে যাচ্ছে আমার ডিভাইডেড বাই কি আর মাইনাস এইচ এর উপরে স্কয়ার। এখন দেখো এই ভি প্রাইম সমান আমরা লিখতে পারি এরকম রো ইনটু 4/3 পাই। এখানে ব্যাসার্ধের উপর কিউব ছিল কিন্তু আমার ছোট গোলকের জন্য ব্যাসার্ধ কত একজন বলো তো? এই ছোট গোলকটার ব্যাসার্ধ কত বলো তো? দেখো ছোট গোলক কি ছিল? এইটা ছোট গোলক। এখান থেকে এতটুকু দূরত্ব কত? আর মাইনাস এইচ। তাহলে ব্যাসার্ধ কত হবে? আর মাইনাস এইচ। তাহলে লিখতে পারি আমরা আর মাইনাস এইচ এর উপরে কিউব ডিভাইডেড বাই নিচে কি থাকতেছে আর মাইনাস এইচ এর উপরে স্কয়ার। তাহলে এবার বলো আমাকে এইটা এইটা যদি ক্যান্সেল করি আমরা তাহলে আমাদের উপরে কি থাকে একটাই আর মাইনাস এইচ। ওকে আর মাইনাস এইচ। তাহলে আমরা এখানে আবার লিখতে পারি না অতএব জি প্রাইম ইকুয়াল 4/3 পাই রো আর মাইনাস এইচ ইনটু জি লেখা যায়। এতটুকু লেখা যায় বলো? এই যে 4/3 চলে আসছে পাই চলে আসছে রো চলে আসছে আর মাইনাস এইচ চলে আসছে জি চলে আসছে এতটুকু। এটা সাজাইছি তাই না? হ্যাঁ সাজাইছি শুধু। তুমি বিয়ের অনুষ্ঠানে যাবা এই জন্য তোমাকে সুন্দর সুন্দর পোশাক পরাইছি বুঝছো? থ্যাঙ্কস। ওকে তাহলে এখন আমরা 1 আর 2 কে ভাগ করে দেব। তাহলে আমি এই চিত্রটা মিশাই দিই এখন। জি স্যার মিশে দিতে পারবেন। ওকে তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি আমরা 1/2 করব। তাহলে সমীকরণ 1/2 হতে দেখো উপরে ছিল কে জি নিচে ছিল কে জি প্রাইম ইকুয়াল দেখো এখানে আছে 4/3 পাই রো আর জি নিচে ছিল 4/3 পাই রো আর মাইনাস এইচ ইনটু জি। এতটুকু ক্লিয়ার তোমাদের? জি ঠিক আছে। ওকে তো দেখো এই যে এইটা এইটা ক্যান্সেল পাই পাই ক্যান্সেল রো রো ক্যান্সেল জি জি ক্যান্সেল শুধু এটা থাকে না আমাদের যে জি জি ডিভাইডেড বাই জি প্রাইম ইকুয়াল আর মাইনাস এইচ। এতটুকু ক্লিয়ার বুঝছো? জি স্যার। এখন বলছে দেখো যে পৃথিবীর অভ্যন্তরে কোন স্থানে জি এর সমীকরণ বের করো। মানে পৃথিবীর অভ্যন্তরে যে জি এর মান আছে সেই জি এর মানটা নির্ণয় করতে হবে আমাকে। তাহলে পৃথিবীর অভ্যন্তরে জি কোনটা ছিল? এইটা না এইটা? জি স্যার। জি প্রাইম জি প্রাইম ছিল না? তাহলে জি প্রাইম ডিভাইডেড বাই আমি একটু শর্টকাট না করি দেখো জি প্রাইম ডিভাইডেড বাই জি ইকুয়াল টু আমরা লিখতে পারি না আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর লেখা যায়? আমরা জাস্ট উল্টাই দিছি উভয় পক্ষ উল্টাই দিছি লেখা যায় না এটা? জি লেখা যায়। তাহলে দেখো এবার এইটা ওই পাশে চলে গেলে কি গুণ হয়ে যায়। তাহলে আমরা দেখো জি প্রাইম ইকুয়াল টু লিখতে পারি জি আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। এটাই হচ্ছে আমাদের প্রমাণ। কিন্তু তোমাদের বই একটু সাজানো আছে হ্যাঁ তো ওই সাজানোটা কি করব আমরা দেখো আমরা যদি এটা করি জি প্রাইম ইকুয়াল টু জি 1 মাইনাস আর ডিভাইড 1 মাইনাস এইচ ডিভাইড বাই আর এটা লেখা যায়। এটা কিভাবে লেখা যায় আমি একটু এখানে দেখাই দিই তোমাদেরকে।
আমি কাটা দেখো জি প্রাইম ইকুয়াল টু জি, এটা আমি লিখতে পারি দেখো আর মাইনাস আর আর ডিভাইড বাই আর মাইনাস এইচ ডিভাইড বাই আর, লেখা যায় না এটা? এই লাইনটা এভাবে, জি জি এটা ক্যান্সেল হলে এক থাকে, তাহলে অতএব কি জি প্রাইম ইকুয়াল টু জি 1 মাইনাস এইচ বাই আর। বুঝা গেছে? এটাই হচ্ছে আমাদের প্রমাণ। এটা তোমাদের সংক্ষিপ্ততেও আসতে পারে, রচনামূলকেও আসতে পারে। ক্লিয়ার? জি স্যার। এখানে কোনো কোশ্চেন আছে কারো? ভাইয়া ওই তৃতীয় লাইন দেন, কোন এখান থেকে না এইদিকে? এইদিকে ওই ভাগের তৃতীয় লাইন। এটা জি ভাইয়া। দেখো, এটা জাস্ট উল্টাই দিছি আমি, হ্যাঁ? তুমি যে এটা উল্টানো সমস্যা হয়, আমি আর একটু ছোট করে দিতে বলতে। দেখো আমাদের লাগবে হচ্ছে, আমাদের চাইছে কি পৃথিবীর অভ্যন্তরে কোন স্থানে জি এর সমীকরণ বের করো। মানে পৃথিবীর অভ্যন্তরে কোন একটা জায়গাতে জি এর মানটা নির্ণয় করতে বলছে। তো আমি পৃথিবীর অভ্যন্তরে জি এর মান কোনটা ধরছি? জি প্রাইম। তো এই জি প্রাইমের মানটা আমাকে লিখতে হবে। তো তাহলে আমাদের জি প্রাইম সমান কি, আমরা জি প্রাইম যদি লিখতে যাই তাহলে আমাকে কি করতে হবে? গুণ ভাগ করতে হবে। তো এখন তুমি যদি এটা করতে বুঝতে না পারো, এই লাইন থেকে এভাবে করতে পারো। সেটা হচ্ছে দেখো, আমি যদি এইটাকে ওই পাশে পাঠাই, গুণ হয়ে যায় না? কে কোশ্চেন করছিলা? কোশ্চেন করছিলা কে? ভাইয়া আমি। আচ্ছা, এটা ওটা গুণ হয়ে যায়। তাহলে দেখো আমরা লিখতে পারি জি ইকুয়াল টু জি প্রাইম। ভাইয়া হ্যাঁ আগের লাইনে বুঝছি কিন্তু কেন উল্টানি হয়েছে এটাই। আচ্ছা, উল্টাইছি কারণ আমাদের এই জি এর মানটা লাগবে, হ্যাঁ? তো জি এর মানটা যদি লাগে তাহলে আমাকে জি এর মানটা কি এককভাবে একটা মানে ফাঁকা রাখতে হবে। তো ফাঁকা রাখার কারণে দেখো, যদি আমি না উল্টাই তাহলে আমাদের মানটা চলে আসে এরকম। দেখো যদি আমি না উল্টাই তাহলে আমাদের জি তো ফাঁকা রাখতে হবে। তাহলে জিটা আসবে ভগ্নাংশ আকারে। দেখো যে 1 ডিভাইডেড বাই জি প্রাইম ইকুয়াল টু, এই জি এর কাছে ভাগ হয়ে গেল 1 ডিভাইডেড বাই জি আর ডিভাইডেড বাই আর মাইনাস এইচ। তো এভাবে তো রাখতে পারবো না আমরা, এটা ভগ্নাংশ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কি সলিড মান রাখতে হবে। এজন্য আমরা উল্টাই দিছি, বুঝছো? জি ওকে, তাহলে আমরা করবো এটা না ওটা, বুঝছো? জি ভাইয়া আগেরটাই বুঝছি। ওকে, তাহলে এটা পরীক্ষা আসলে পারবো না করতে? ইনশাআল্লাহ। তোমাদের সেম আরেকটা প্রমাণ আছে। সেটা কি, যে ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায় জি এর সমীকরণ বের করো। তাহলে পৃথিবীর পৃষ্ঠ হতে যদি বলি, বা ভূপৃষ্ঠ হতে, পৃথিবীর পৃষ্ঠ হতে এই উচ্চতায় জি এর সমীকরণ বের করো। তার মানে আমাদের পৃথিবীর পৃষ্ঠ হতে এই উচ্চতা একটা বস্তু আছে। তো ধরো এটা হচ্ছে আমাদের পৃথিবী, ধরছিলাম আমরা। এখান থেকে এর ব্যাসার্ধ ছিল আর, বলছে পৃথিবীর পৃষ্ঠ, এটা না পৃথিবীর পৃষ্ঠ বা ভূপৃষ্ঠ, এখান থেকে এই উচ্চতা একটা বস্তু আসছে। ধরলাম এই উচ্চতা হচ্ছে, এখান থেকে এ পর্যন্ত উচ্চতা হচ্ছে এইচ। এখানে একটা বস্তু আছে এম ভরের। এই বস্তু বলতেছে যে এম ভরের বস্তু, এই জায়গাতে জি এর মানটা নির্ণয় করো। এই জায়গাতে জি এর মানটা নির্ণয় করো। আমি এই জায়গাতে জি এর মান ধরলাম জি প্রাইম, হ্যাঁ? আগে বস্তুটা ছিল এই জায়গার উপরে, আগে ছিল এই জায়গার উপরে, তখন আমার বস্তু কি ছিল? এম ভরের বস্তু, এখানে জি এর মান ছিল জি। এতটুকু বুঝছো চিত্র? জি ভাইয়া। আচ্ছা, দাঁড়াও আমি আরো তোমাদের সহজ করে দিচ্ছি, হ্যাঁ? এই ছিল পৃথিবীর পৃষ্ঠ, এখান থেকে এটা হচ্ছে আর, এখানে একটা বস্তু ছিল এম ভরের, এখানে বস্তু জি এর মান ছিল জি। এতটুকু বুঝছো? জি এখন এই বস্তুটাকে আমি কারণ ধরে এই উচ্চতায় নিয়ে যাবো, এই পৃষ্ঠ থেকে, ওখানে আর থাকা লাগবে না। তাহলে দেখো আমি লিখতে পারি এরকম, যে এই যে এটা ছিল কি আর, প্রথমে এখানে ছিল, এখানে ছিল কে? জি এম। এটাকে আমি ধরে এখন এই জায়গায় নিয়ে আসলাম। তো এই জায়গাতে আমার তো এম ভরের এমই থাকবে। আর এখান থেকে এই পর্যন্ত উচ্চতা হচ্ছে আমাদের এইচ। এইচ এখন এই জায়গাতে তোমার জি এর মান কিন্তু পরিবর্তন হবে, কারণ দেখো যে কেন্দ্র থেকে আমার কি এই জায়গা পর্যন্ত দূরত্ব বেশি হয়ে গেছে। আর আমরা একটু আগে দেখে আসছি যে দূরত্বের উপর নির্ভর করে জি এর মানটা। তাহলে আমরা এখানে হচ্ছে ধরলাম জি প্রাইম, কি ধরলাম? জি প্রাইম। এতটুকু ক্লিয়ার হইছো এবার?
ভাইয়া। ওকে, তাহলে এখন কি লিখবা বলো? আমরা এখন বলতে পারি যে পৃথিবীর পৃষ্ঠে একবার জি এর মানটা বের করব, পৃথিবী থেকে এই উচ্চতায়, পৃষ্ঠ থেকে এই উচ্চতায় একবার জি এর মান বের করব। তাহলে লিখতে পারি না আমরা পৃথিবীর পৃষ্ঠে বস্তুর জি এর মান, পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ জি ইকুয়াল টু, পৃথিবীর পৃষ্ঠ অভিকর্ষীয় ত্বরণ কে জি, জি ইকুয়াল টু লিখতে পারি আমরা জি এম বাই দূরত্ব উপর স্কয়ার বা ব্যাসার্ধ উপর স্কয়ার। দেখো তো এখান থেকে এই জায়গার দূরত্ব কত, আর এতটুকু ক্লিয়ার তোমরা? জি ভাইয়া। এই প্রমাণটা কিভাবে আসছে আমি ভাইয়া, দেখাচ্ছি। হ্যাঁ বলো। বাস ইকুয়াল জিএম বাই আর স্কোয়ার, এটা একটু আরেকটু করে বুঝাই দিবেন? আমার নেটওয়ার্ক প্রবলেম ছিল তো। কবে? এখন এখন এই, এটা কত ক্লাসে বুঝাইছি, মাইর খাবা। না না, আমি এটা বলতেছি না তো, এটা মানে জি ফ্রেম যেটা, জি থেকে যেটা জি ফ্রেম হচ্ছে ও আচ্ছা, এটা। দেখো আমরা হচ্ছে এই সূত্রটা আমি লিখতেছি, আবার দেখো জি ইকুয়াল টু জি এম বাই আর স্কয়ার। এখন তুমি এই মানটা ধরো 1 ধরলাম, এই টোটাল মানটা হচ্ছে 1, তাহলে লিখতে পারি জি ইকুয়াল টু 1 বাই আর স্কয়ার লেখা যায়। জি জি তুমি আর এর মান যত বেশি দিবা তত জি এর মান কমবে না? জি আর এর মান যত কম দিবা জি এর মান তত কমবে না? জি। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে বস্তু কত উচ্চতায় আছে, আর উচ্চতায়। তাহলে এই জায়গাতে জি এর মান যে হবে, এখান থেকে এখন বস্তুটা এখানে কোন জায়গায় আছে, আর প্লাস এই উচ্চতায়, তাই না? হ্যাঁ তাহলে জি এর মান বাস। জি এর মান কমবে না? হ্যাঁ এই জন্য এখানে যে জি এর মানটা, এখানে জি এর মানটা আলাদা ধরে নিয়েছি। তাহলে এখানে আমরা জি ধরলে এখানে কি জি প্রাইম হতে পারে, জি ওয়ান হতে পারে, জি টু হতে পারে, বাট তোমাদের প্রমাণে আচ্ছা দেওয়া আছে জি প্রাইম, এই জন্য আমরা এখানে জি প্রাইম ধরছি। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার স্যার। তুমি যখন অ্যাডমিশনে আসবা তখন তোমাকে জি ওয়ান জি টু ধরে করাবে। ওকে, তাহলে এখন আমরা পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণের মান পাইছি এইটা। ওকে, এখন আমি যদি বলি যে পৃথিবী থেকে এই উচ্চতায়, পৃথিবী থেকে কত উচ্চতায়, এই উচ্চতায় আমাদের কত হবে বলতে পারবা একজন? দেখো পৃথিবী পৃষ্ঠ হতে এই উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণ কত, জি প্রাইম ইকুয়াল জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর উপরে স্কয়ার। এতটুকু ক্লিয়ার তোমরা? জি জি, গতবারের থেকে সলিউশন কর। তাহলে দেখো এটা হচ্ছে 1 নাম্বার দিলাম, এটা 2 নাম্বার দিলাম। তাহলে এবার যদি আমরা 2 আর 1 ভাগ করি, তাহলে দেখো তুমি 1 2 ভাগ করো, 2 1 ভাগ করো, কোনো ব্যাপার না। আমরা এর আগেরটা 1 2 ভাগ করে ঘুরাই দিছিলাম, এটা 2 1 ভাগ করো, তাহলে ঘুরাতে হবে না। বোঝা গেছে? তাহলে দেখো আমরা লিখতে পারি জি প্রাইম ডিভাইডেড বাই জি ইকুয়াল জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর উপরে স্কয়ার ডিভাইডেড বাই এই যে মানটা জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার। এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। এবার দেখো আমরা লিখতে পারি এরকম জি প্রাইম ডিভাইডেড বাই জি ইকুয়াল টু, এটা কি উল্টে যায় না? তাহলে এরকম লিখতে পারি জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর উপরে স্কয়ার ইনটু আর স্কয়ার ডিভাইডেড বাই জি এম। এতটুকু লিখতে পারি আমরা? এটা কি বুঝছো? আমি জি আরেকটু ভেঙে করব। জি জি বুঝছি। ওকে, তাহলে দেখো এইটা আর এটা ক্যান্সেল হয় আমার, তাহলে থাকে কি আমাদের জি প্রাইম ডিভাইডেড বাই জি ইকুয়াল টু থাকে আর স্কয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর উপর স্কয়ার। এতটুকু ক্লিয়ার? জি ওকে, তাহলে এখন আমার কথা যে আমাদের প্রমাণ করতে হবে কি, আমি তোমাদের প্রমাণটা একটু লিখে দিই, হ্যাঁ, বই থেকে ইয়া করে কোট করে। তোমাদের রচনাগুলোকে আসে এরকম যে পৃথিবীর পৃষ্ঠ হতে এই উচ্চতার রাশিমালাটি সমীকরণ প্রমাণ করো বা রাশিমালা প্রমাণ করো, অথবা এরকম লিখে দেয় যে জি প্রাইম ইকুয়াল টু, আমি কোশ্চেনে লাল কালিতে লিখি এখানে, হ্যাঁ, জি প্রাইম ইকুয়াল টু জি ইনটু 1 মাইনাস 2h বাই r। এটা এটা প্রমাণ করতে পারে, হ্যাঁ। তো এখন দেখো এখানে
আমাদের এতটুকু কি শেষ। তাহলে এখন আমরা এটাকে বর্গ আছে a প্লাস b হোল স্কয়ার সূত্র জানি না আমরা। জি তাহলে এখন আমরা লিখতে পারি g প্রাইম ডিভাইডেড বাই g ইকুয়াল টু r স্কয়ার ডিভাইডেড বাই স্কয়ার r প্লাস স্কয়ার প্লাস 2r প্লাস প্লাস a স্কয়ার। এখন দেখো এখান থেকে লিখতে পারি আমরা g প্রাইম বাই g ইকুয়াল টু এই আরটাকে নিচে দিয়ে নিয়ে আসলে ভাগ হয়ে যায় না সবার সাথে। তো দেখো r স্কয়ার ডিভাইডেড বাই r স্কয়ার প্লাস 2r ডিভাইডেড বাই r স্কয়ার প্লাস a স্কয়ার বাই r স্কয়ার। এতটুকু বুঝছো? এতটুকু বুঝছো তোমরা? এটা একটা ভাঙ্গি বোঝালে ভালো হতো। ওকে, আগে কেন নিচে আনা হলো? আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা এটা নিচে নামাই দিচ্ছি। ধরো একটা বিষয় দেখাই তোমাদের আমি। এর নিচে আমি এখানে লিখতেছি দেখো, হ্যাঁ, x ডিভাইডেড বাই y ইকুয়াল z ডিভাইডেড বাই p। এখন এর নিচে কিছু নাই মানে কত 1 আছে, আর এর নিচে কিছু নাই মানে কত 1 আছে না? জি ওকে, তাহলে x ডিভাইডেড বাই y ইকুয়াল লিখতে পারি আমরা। দেখো a 1 উপরে চলে যায়, তাহলে লিখতে পারি আর a 1 নিচে চলে আসে। এখন যদি আমি এটাকে নিচে নামাতে যাই তাহলে দেখো এটা কি হিসেবে আসে? এটা ভাগ হিসেবে আসে। তাহলে p ডিভাইডেড বাই z এরকম লিখতে পারবা। বোঝা গেছে? এটা লিখতে পারবা, ম্যাথের নিয়মে এটা। বোঝা গেছে? বুঝছো কি? না আমি আরো ভাঙবো? আরো একটু ভাগে। তোমরা মাত্রার সমীকরণ যখন পড়ছিলা তখন দেখো এরকম পড়ছিলা v ইকুয়াল টু মিটার মানে l পার টি লিখছিলা। জি এই টি নিচে ছিল, উপরে গেলে কি ইনভার্স 1 হচ্ছিল না? তাহলে এটা লিখছিলা কি l ইনভার্স 1। এটা যদি না লিখে তুমি এভাবে লিখতা v ইকুয়াল টু l ডিভাইডেড বাই t ডিভাইডেড বাই 1। কোনো সমস্যা ছিল? একই কথা। তাহলে তুমি এখন এটাকে লিখতে পারো কি? তাহলে এটাকে লিখতে পারো x ডিভাইডেড বাই y তখন বলতেছিলাম কি z বাই p। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা x বাই y ইকুয়াল, এটা তাহলে নিচে আসবে তাহলে কি এটা ইনভার্স হয়ে যায় না? তাহলে দেখো 1 ডিভাইডেড বাই p বাই z তুমি লিখতে পারো। বুঝছো? বুঝছো? ওকে, তাহলে এটাকে আমরা কি করছি? এটা হচ্ছে টোটালটার সাথে ভাগ ছিল, আমরা এটা মানে আলাদা আলাদা ভাগ করে দিয়েছি। তাহলে দেখো এখানে আমাদের g প্রাইম বাই g ইকুয়াল টু আমরা লিখতে পারি এটা করলে কি 1 হয়, 1 ডিভাইডেড বাই 1 প্লাস এটা আর আর কাটলে কি হয় 2h বাই r প্লাস এটা কি হয় h ডিভাইডেড বাই r এর উপরে হোল স্কয়ার। লেখা যায় না এটা? ওকে, আমি আরেকটু তোমাদের জন্য ভেঙে লিখি একটা লাইন এখানে লিখি আমি, যে আমি যদি এই লাইনটাকে এভাবে লিখি 2 ইনটু h বাই r লেখা যায়? 2 হ্যাঁ লেখা যায়। গুণ আছে কার সাথে? উপরের সাথে। তাহলে হ্যাঁ। এবার দেখো আমরা যদি এরকম লিখে 1 প্লাস xy এর উপর হোল স্কয়ার, তাহলে কি লিখবা 1 এর উপর স্কয়ার প্লাস 2 ইনটু 1 ইনটু x বাই y প্লাস xy এর উপর স্কয়ার। এই লিখবা না? জি প্লাস ব্যালেন্স কে সূত্র। এই লিখবা? হ্যাঁ হ্যাঁ ওকে ফাইন, তাহলে আমাদের প্রমাণ কিন্তু শেষ। বুঝছো? তাহলে আমরা এইটাকে কি লিখতে পারি এখন বলো? g বাই g প্রাইম, g প্রাইম বাই g ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস h বাই r এর উপর স্কয়ার লিখতে পারি আবার? জি ছোট করতে। ওকে, জি তাহলে এখন দেখো এখানে লিখতে পারি আমরা g প্রাইম বাই g ইকুয়াল, এটা যদি আমি উপরে উঠাই তাহলে এর উপরে কি এটা ইনভার্স হয়ে যায় না? 1 প্লাস h বাই r ইনভার্স
টু, দেখা যায় এটা? জি ওকে, এইবার হচ্ছে আমাদের একটা দ্বিপদী উপপাদ্যের একটা সিরিজ আছে, বুঝছো? আমি তোমাদের সিরিজটা একটু লিখে দিই, ওয়েট করো। তোমাদের বীজগণিতের এটা হচ্ছে সূত্র, হ্যাঁ? তোমাদের বীজগণিত চলতেছে এখন? তোমাদের ম্যাথ অনেক কি কি আছে এবার বলো তো একটু। ম্যাথ অনেক কি কি আছে তোমাদের? জটিল সংখ্যা, বহুপদী ও বহুপদী সমীকরণ, তারপরে যে ত্রিকোণমিতি, জ্যামিতি, দ্বিপদী উপপাদ্য এগুলো নাই? নির্ণায়ক, ম্যাট্রিক্স। আচ্ছা, সহজ সহজ জিনিসগুলো আছে তাই তো? আমি এতটুকু মিশাই দিব? তোমরা যখন বীজগণিত পড়ো তোমাদের বইয়ে এই সূত্রটা দেওয়া নাই, হ্যাঁ? আমি জাস্ট একটু তোমাদের বোঝার জন্য লিখে দিচ্ছি যে আমাদের তোমার হচ্ছে বীজগণিত কপি করাবেন হ্যাঁ, স্যার ভেক্টরটা কপি করাবেন। ভেক্টর করাবো তোমাদের হচ্ছে আমাদের সরলগুলো শেষ হওয়ার পরে। ঠিক আছে স্যার। আচ্ছা, এখন দেখো আমাদের দ্বিপদী উপপাদ্যের সূত্র আছে, হ্যাঁ? 1 প্লাস x এর ইনভার্স 1, x প্লাস তোমার হচ্ছে কি বললাম, ইনভার্স 1 অথবা ইনভার্স 2 যদি বলি আমরা, যেটা আমরা এটা স্কয়ারটা করছি আর ইনভার্স 2 বলি, তাহলে হয় কি এই 1টা হচ্ছে এখানে আসে, হ্যাঁ? 1 মাইনাস 2, এই যে এটা হচ্ছে x, 2x প্লাস 3x এর উপরে স্কয়ার, 3x এর উপর কি বললাম, স্কয়ার, মাইনাস 4x এর উপরে কিউব প্লাস 5x এর উপরে 4 মাইনাস ডট 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 nx। বোঝা গেছে? এরপর একটা সূত্র আছে, তো এই সূত্রটা তুমি এত দূর যাওয়ার দরকার নাই, এই পর্যন্ত একটা সূত্র মনে রাখবা, ঠিক আছে? এই পুরো সূত্রটা হচ্ছে এরকম হয় যে তোমার এখানে ধরো এই যে এটার পরে হচ্ছে একটা তোমার প্লাস আছে, এভাবে এটা তোমরা ত্রিকোণমিতি পড়বা, দ্বিপদী উপপাদ্য, তখন তোমরা হচ্ছে এটা পড়াবে তোমাদেরকে। ক্লিয়ার এতটুকু? ওকে, এখন এটা কি দেখো, সূত্র? হ্যাঁ এটা সূত্র, দ্বিপদী উপপাদ্য সূত্রটা তোমাকে মুখস্থ রাখতেই হবে, কিছু করার নাই। এটা বের করার সিস্টেম আছে একটা, ওটা তোমাদের হয়তো বা জাহিদ ভাই যখন তোমার জাহিদ যখন ক্লাস করবে তখন দেখা হয়তো, ঠিক আছে? এখন ধরো এটা 1, তাহলে এটা কি, এটা 1, এটা আমরা x ধরছি, তাহলে এটা কি আমাদের টোটালটা আমরা x ধরতে পারি না? জি তাহলে এখন দেখো আমি ওই জায়গা থেকে এই জায়গা আসলাম, হ্যাঁ? এই জায়গা, তো দেখো g প্রাইম বাই g থাকলো আমাদের, তাহলে আমরা এখানে লিখতে পারি 1 মাইনাস 2x, x বলতে কে, h বাই r লেখা যায়, জি ওকে, প্লাস 3 3 h ইন্টু বাই r স্কয়ার লেখা যায় না? জি আচ্ছা, এভাবে ধারাবাহিকভাবে লিখতে পারবা। এখন বিষয় হচ্ছে জি যে এখানে h বাই r এর মানটা ছোট, অনেক ছোট, তাই এই মানগুলো আরো ছোট হয়ে যায়, যত যাবে তত এই মানগুলো ছোট হবে, হ্যাঁ? এই জন্য আমরা এই মানগুলো বাদ দিয়ে দিই, এই মানগুলো বাদ দিয়ে দিই, শুধু আমরা এই দুইটা ঘাত পর্যন্ত রাখি, এই পর্যন্ত রাখি আমরা। বোঝা গেছে? এই জন্য আমরা এই বাদ দিই, তাহলে আমরা কি লিখতে পারি, এতটুকু লিখবা, জাস্ট ওই লাইনে পড়ে এটা লিখবা, এইটুকু দরকার নেই তোমার, হ্যাঁ? এই সূত্র লেখার দরকার নাই, এটা কোথেকে আসছে এটা দেখানোর জন্য সূত্র আমি লিখে দিছি। তাহলে আমরা এখানে লিখতে পারি এরকম, দেখো যে g প্রাইম বাই g ইকুয়াল টু 1 মাইনাস 2h বাই r, এতটুকু বুঝছো? জি ওকে, ভাইয়া তাহলে পুরো সমাধান করতে হবে না তাই না? সূত্র এটার মতো পুরো করতে হবে না? না না পুরো করতে হবে না, তার শুধু তোমাকে, আমি যদি ডিরেক্ট এই লাইনটা লিখতাম মাথা ঘুরতো না যে কোথেকে আসছে, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, এটা জাস্ট এটা তাহলে দেখো, এটা সংক্ষিপ্ত করে দিলে হবে। এতটুকু দিলেই হবে, বাট এটা কোথা থেকে আসছে যদি তোমাকে কেউ কোশ্চেন করে তোমার ফ্রেন্ড সার্কেল, তুমি বলতে পারো না যে এই সূত্র থেকে আসছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য এটা দেখালাম, হ্যাঁ? আচ্ছা ধন্যবাদ। ওকে, এটা কি সাইড নোট দেওয়া লাগবে? সাইড নোট তুমি দিতে পারো, নাও পারো, হ্যাঁ? তবে দেওয়াটা বেটার আর কি। সাইড নোট দিবা কি যে h বাই r এর মান অতি ক্ষুদ্র,
এবং বাকি যে মানগুলো আছে সেগুলো আরো বেশি ক্ষুদ্র হয়, এই জন্য আমরা নেগলেক্ট করি। বোঝা গেছে? তুমি এটা যখন লিখবা তখন স্যার বুঝবে যে না তুমি জানো বলে এটা এ পর্যন্ত আসতে পারছো, না তো আসতে পারতো না। ক্লিয়ার? তাহলে এখানে তুমি প্রমাণ লিখে দিতে পারো, প্রুফ। আচ্ছা, এখানে প্রমাণ না লিখে আমরা একটু সাজিয়ে লিখি। যত জি প্রাইম কত লিখতে পারি আমরা, যদি আমার জি প্রাইম চাইছে তাহলে এটা ওই দিকে গুণ হয়, তাহলে 1 মাইনাস 2h বাই r, এটা হচ্ছে কি আমাদের প্রুফ। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তোমাদের ক্লাস কয়মিনিট সময় আছে? তোমরা তো রেগুলার পড়াশোনা করো না, পড়া জমা জমা রাখো আর কি, পরীক্ষার আগের দিন রাতে পড়ার জন্য। ভাই আমি জমা দিছি আজকে। হ্যাঁ, একজন হোমওয়ার্ক জমা দিচ্ছে আমি দেখলাম, বুঝছো? কে দিছো? তোমাদের ভিতরে কেউ দিছে? ভাই আমি ইমন। এবং তুমি হচ্ছে একটা জিনিস কারেকশন করবা, সেটা হচ্ছে যে নিউটনের তৃতীয় সূত্র লিখছো না বাংলায়, জি। ওখানে একটু যে আমি যে চিত্রটা আঁকাইছিলাম না এরকম, এই যে একটা চিত্র দিছিলাম F1 F2 দিছিলাম না, ওদের বাংলাটা লেখার পরে লিখবে এরকম যে F1 ইকুয়াল F2, অতএব F1 ইকুয়াল মাইনাস F2, এতটুকু লিখে রাখবা। হ্যাঁ, ওটা একটু কারেকশন করে নিও। ইমন ভাই বাড়ির কাজ কোনগুলো দিছে একটু নোট করে আমাদেরকে দিও, আমরা আবার কমপ্লিট করে জমা দিব। ভাইয়া হ্যাঁ বলো। আমি তো জমা দিছি এই ষষ্ঠ অধ্যায়টা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে তোমার থেকে দেখে আমরাও কমপ্লিট করে ফেলবো। okay. এখন বলতেছে আরেকটা তোমাদের কোশ্চেন আসতে পারে এরকম যে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষীয় ত্বরণ জি এর মান কত? পৃথিবীর কেন্দ্রে আমি কি সবগুলো দীর্ঘাকার দিছিলাম নাকি? আমি তো বলি প্রশ্ন একটু হওয়ার কথা। অভিকর্ষীয় মান, অভিকর্ষীয় ত্বরণ জি এর মান কত? অথবা আসতে পারে এরকম যে প্রমাণ করো যে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষীয় ত্বরণ জি এর জি শূন্য, তোমাদের হচ্ছে মেবি, আচ্ছা রচনামূলক আসছিল 3বার মতো আসছে যে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষীয় ত্বরণের মান শূন্য, এটা দেখাইতে বলছে, এটা দেখাইতে বলছে। তাহলে এখন আমরা বলো এটা হচ্ছে আমাদের পৃথিবীর কেন্দ্র, এটা কি পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র। ওকে, এখান থেকে এই জায়গাটা বস্তু ছিল আমার, আর বেশ ধৌ করে এম ভরের বস্তু, এটা যদি আমি টানতে টানতে এই জায়গাতে নিয়ে আসি, তাহলে কেন্দ্র থেকে এই বস্তুর দূরত্ব কি আছে বলো? আমি এখান থেকে কত গভীরতায় আসছি? আমি আর গভীরতায় চলে আসছি, এইচ গভীরতা যদি বলি আমি যে আমি এখান থেকে এইচ গভীরতায় আসছি, কত গভীরতায়? এইচ গভীরতায়। তাহলে আমরা একটু আগে দেখছি যে কোন একটা বস্তু এইচ গভীরতা নিয়ে আসছে, সূত্রটা কি? তাহলে আমরা জানি, দেখো আমি যদি এভাবে লিখি যে পৃথিবী থেকে পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় জি 1 মাইনাস এইচ বাই আর, এটা একটু আগে প্রমাণ করছিলাম না আমরা? এটা একটু আগে প্রমাণ করছি, পৃথিবীর কেন্দ্র থেকে বা ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় ত্বরণের মান, এটা প্রমাণ করছিলাম আমরা। তাহলে বলছে কি পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষীয় ত্বরণ জি এর মান নির্ণয় করো, তাহলে এই জি প্রাইমের মান নির্ণয় করতে বলছে আমাকে। তাহলে আমি দেখো জি প্রাইমের মান কত হয়, জি 1 মাইনাস এই এইচটা কি ছিল? এইচটা ছিল না এরকম যে আমি পৃষ্ঠ থেকে কত গভীরে নিয়ে আসছি, পৃষ্ঠ হতে কত গভীরতায় বস্তু নিয়ে আসছিলাম, তার মান, তাই না? তাহলে আমি দেখো এই পৃষ্ঠ থেকে আমি কত গভীরতায় বস্তুটাকে নিয়ে আসছি বলতো? এইচ গভীরতায়। এইচ আর আর মান কি আলাদা না সেম? আলাদা, সেম। সেম। তাহলে আমরা লিখতে পারি দেখো এরকম যে আর ডিভাইডেড বাই আর
লেখা যায়, সাইড নোট দিবা a ইজ ইকুয়াল টু r, লেখা যায়। এই এতটুকু বুঝছো? তাহলে জি প্রাইমের মান 0। তাহলে জি দেখো, জি আসে কি 1 মাইনাস 1, তাহলে আসে কি দেখো জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু 0, অতএব জি প্রাইমের মান কত? 0। 0। তাহলে আমরা লিখতে পারি যে পৃথিবীর কেন্দ্রীয় বিন্দুর মান 0। আর যদি প্রমাণ করতে বল রচনামূলক, তাহলে লিখতে পারি a2 দেওয়ার পরে লিখে দেবো আমরা কি প্রুভড। প্রুভড। ওকে ওকে ভাইয়া। ওকে। তোমাদের এই চ্যাপ্টার থেকে দেখি অঙ্ক আসে বোর্ডে? এখনো পরীক্ষা দিই নাই তো। আরে আমি বই দেখতেছি। ভাইয়া আর একটা প্রশ্ন আছে না, মুক্তিবেগের রাশিমালা নির্ণয় করো। আর ওটা দেখাবো রে পাগল, আমি দেখতেছি যে এই রিলেটেড অঙ্ক আসে কিনা, আমি যতটুকু পড়াইছি এই রিলেটেড অঙ্ক আসে কিনা। এই রিলেটেড অঙ্ক যদি আসে তাহলে আমরা এটা প্রমাণ করার পরে যদি এই অঙ্কগুলো দেখার পরে যদি হচ্ছে ওখানে যাই তাহলে আমাদের জন্য সুবিধা না এটা? আচ্ছা আচ্ছা, তোমাদের বই হচ্ছে যে কয়টা অঙ্ক আছে এই রিলেটেড সবগুলো করতে পারবা আশা করি। হ্যাঁ, বই দেখলে বুঝতে পারবা, সব বাচ্চা কাচ্চার অঙ্ক। আরেকটাকে মুক্তিবেগ, তাই না? মুক্তিবেগের সংজ্ঞা জানো? জি ভাইয়া, যে বেগে বস্তুকে নিক্ষেপ করলে তা ভূপৃষ্ঠে আর ফিরে আসে না পৃথিবীতে, একে মুক্তিবেগ বলে। আমি একটু বলবো। বলেন ভাইয়া বলেন, আমরা ইমন ভাই যেটা বলছি এটাই জানি। আচ্ছা, আমরা আকর্ষণ বলের সংজ্ঞা কি বলছিলাম? একটা সুন্দর মেয়ে একটা সুন্দর ছেলে, তাই না? হ্যাঁ। তো সুন্দর মেয়েটা সুন্দর ছেলেটাকে যে বেগে রিজেক্ট করলে আর কখনো মেয়েটার কাছে ফেরত যেতে পারে না, সেটাই মুক্তিবেগ। আসলে ছেলেরা এরকম না, হ্যাঁ, আকর্ষণটা থেকে যায়। তো তার মানে বললাম কি যে যে বেগে আমরা কোনো একটা বস্তুকে নিক্ষেপ করলে সেটা আর পুনরায় পৃথিবীতে ফেরত আসতে পারে না, সেটা হচ্ছে কি আমাদের মুক্তিবেগ, তাই না? ওকে, তাহলে দেখো আমরা যদি মুক্তিবেগের প্রমাণটা দেখতে যাই, মুক্তিবেগের ক্ষেত্রে মুক্তিবেগ। আচ্ছা, মেয়েটা ছেলেটাকে ফেরত দিল মানে পাঠিয়ে দিচ্ছে, কি জন্য বলছি জানো? মুক্তি সাধারণত মেয়েদের নাম হয়। হ্যাঁ, v equal to root over 2gh 2gh। আচ্ছা, কলকে এক্সটেন্ড করা যায় এখান থেকে? একটু দাঁড়ান চেক দিয়ে। ক্যান্সেল হয়ে গেছে নাকি? আচ্ছা, তাহলে দেখো, হ্যাঁ আমরা একটা হচ্ছে বস্তুকে নিক্ষেপ করবো, একটা বস্তুকে কি করবো? নিক্ষেপ করবো। এটা আর এখান থেকে একটা বস্তু আমি নিক্ষেপ করছি, এখানে বস্তু আমি নিক্ষেপ করছি। হ্যাঁ, কি করছি? নিক্ষেপ করছি। ওকে, বড় হাতের এম। আমার এখান থেকে এই পর্যন্ত দূরত্বকে ধরতেছি আমরা, কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে ছোট হাতের আর ধরলাম, ছোট হাতের আর ধরলাম। হ্যাঁ, তোমাদের বই যেহেতু দেওয়া আছে এই জন্য ছোট হাতের আর ধরলাম, না আমি এই ডি ধরতাম, না আমি ডি ধরতাম। তাহলে এখানে লিখবা, সলিউশনে লিখবা যেটা মুক্তিবেগ, এটা সংজ্ঞাটা লিখবা, আমি লিখে দিলাম না, ঠিক আছে? তো তারপরে হচ্ছে কি লিখবা? তারপরে লিখবা যে মনে করি এম এবং এম ভরের দুটি বস্তু আর দূরত্বে অবস্থিত। তাহলে আমরা বই লিখে লিখি। হ্যাঁ, মনে করি এই বড় হাতের এম আর এই আইন, এই দুইটা এম, এম ও এম ভরের দুইটি বস্তু কত দূরত্ব অবস্থিত? আর দূরত্ব অবস্থিত। তাহলে অতএব
আকর্ষণ বল F ইকুয়াল টু লিখতে পারি কি জি বড় হাতের M ছোট হাতের m ডিভাইড বাই ডি স্কয়ার ছিল মানে দূরত্বের স্কয়ার। এখানে আমাদের দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব কত r, তাহলে r এর উপর স্কয়ার হবে। এতটুকু ক্লিয়ার বুঝছো? জি আচ্ছা, এখন আমরা ছোটবেলায় পড়ছিলাম যে কাজ ইকুয়াল টু বল ইনটু বলের দিকে সরণ, বলের দিকে সরণ। তাহলে আমি যদি এই বস্তুটাকে একটু সরাতে চাই, কতটুকু একটু সরাতে চাই, একবারে অতি ক্ষুদ্র দূরত্বে, তাহলে আমাদের কাজ কতটুকু হবে? তাহলে আমি যদি লিখে এখানে দেখো যে বস্তুটি কি বি আর দূরত্বে সরাতে কৃত কাজ। এখন বস্তুটিকে ডি আর দূরত্বে সরাতে কৃত কাজ। ভাইয়া ওই চিত্রে ডিটা একটু মার্ক করে দেন, ডিটা একটু মার্ক করে দেন। এটা হ্যাঁ ডিটা ওই চিত্রে মার্ক করে দেন, চিত্রে চিত্রে। দেখো আমি এটাকে অল্প একটু সরাবো এই জায়গাতে। হ্যাঁ হ্যাঁ এইখানে এইটা হচ্ছে আমাদের ডি আর, ঠিক আছে? ডি। জি জি ঠিক আছে এখন। ওকে, ঠিক আছে এবার? জি আচ্ছা, তাহলে আমাদের কতটুকু কাজ হবে? আমাদের কাজ হবে দেখো, যদি অতি ক্ষুদ্র সরাতে চাই তাহলে অতি ক্ষুদ্র কাজ হবে। তাহলে আমি লিখতে পারি অতএব ডি ডাব্লিউ ইকুয়াল বল এফ ইনটু ডি আর। কতটুকু সরাইছি? বল কতটুকু? এফ বল। এবং দূরত্ব কতটুকু? ডি আর দূরত্ব। কতটুকু দূরত্ব? ডি আর। আর এফ এর মানটা কত? দেখো এফ এর মান আমরা এখানে বের করছি, তাহলে আমরা এত লিখতে পারি এখান থেকে দেখো ডি ডাব্লিউ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার ইন্টু ডি আর। বুঝছো? জি এখন আমি যদি বলি এটাকে আমি ছোট একটা কাজ পাইছি, এটাকে আমি টোটাল কাজে কনভার্ট করতে চাই, টোটাল কাজে কনভার্ট করতে চাই, তাহলে আমরা এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা টোটাল কাজ পেয়ে যাব। কি করলে? ইন্টিগ্রেশন। তাহলে আমরা এটা ইন্টিগ্রেশন করব। হ্যাঁ, ইন্টিগ্রেশন করে dw ইকুয়াল gmm ডিভাইডেড বাই r স্কয়ার dr। এখন বিষয় আছে যে আমি কতটুক থেকে কতটুকু কাজ নিব। তাহলে আমার ইনার্সিয়া কাজ ছিল কত? 0। সর্বোচ্চ কাজ কত? w। তাহলে আমার হচ্ছে লোয়ার লিমিট 0, 0 থেকে আমি কি w, 0 থেকে কত পর্যন্ত? w পর্যন্ত। এতটুকু ক্লিয়ার বুঝছো? জি ওকে, আমি সরাবো কোথা থেকে? দেখো তো এই জায়গা আমার লোয়ারে ছিল কত? আর দূরত্ব, আর দূরত্ব থেকে আমি কত দূর সরাবো? যতটুকু দূরত্বে সরালে সে আর ফেরত আসবে না, যতটুকু দূরত্বে সরালে সে আর ফেরত আসবে না। তাহলে কতটুকু দূরত্বে? ইনফিনিটি পর্যন্ত সরাতে হবে আমাকে। ইনফিনিটি পর্যন্ত সরাইলে তো সে আর আসতে পারবে না। তাহলে আমাদের এখানে লোয়ার লিমিট হবে আর, হায়ার লিমিট হবে ইনফিনিটি। এতটুকু ক্লিয়ার? জি ওকে, বুঝছো না? খালি জিজি বলতেছো, সেটা তো বুঝতেছি না। বুঝতেছি তো স্যার। আচ্ছা, তাহলে এটা মিশাই দিব, আমি চিত্র মিশাই দিব। মিশে দিতে পারেন এটা। আচ্ছা, এইবার দেখো আমাদের এখানে কনস্ট্যান্ট কতটুকু আমি কিভাবে বুঝবো? আমরা কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি? দেখো এই যে dr দেওয়া আছে না, এই যে আমরা তার মানে r এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, তার মানে এইখানে r ব্যতীত কোনো কিছুই থাকবে না। r ব্যতীত বাকি যা আছে সব কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, সবটাই কনস্ট্যান্ট বাইরে চলে আসবে। তাহলে এখানে আমাদের কনস্ট্যান্ট কে কে? দেখো তো কনস্ট্যান্ট এতটুকু কনস্ট্যান্ট না আমাদের। তাহলে এখান থেকে লিখতে পারি, দেখো আমরা w0 dw ইকুয়াল টু লিখতে পারি আমরা gm m ইন্টিগ্রেশন r ইনফিনিটি 1 ডিভাইডেড বাই r স্কয়ার dr লেখা যায়। জি এটা ভিতরে জিএম। হ্যাঁ এটা ভিতরে আমি যদি এটাকে একটু মডিফাই করে লিখি, ধরো আচ্ছা আর ক্লিয়ার বেশি করি তোমাদের জন্য, হ্যাঁ 0w dw ইকুয়াল টু gm m r ইনফিনিটি
আর ইনভার্স টু ডিআর লেখা যায়। জি, এটা রেখে দেয়। ওকে, এখন আমাদের বলো যে এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কি নাই সেটা বলো আগে। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার তোমরা? ক্লিয়ার। জি ভাইয়া, তাও ফুল করা শেষ হতে ভাই আরেকবার একটু রিভাইজ দিয়ে। আমি একটু সূত্র লিখতেছি একটা, হ্যাঁ সূত্রটা একটু মাথায় রাখবা। সূত্রটা আমি এখানে লিখি, হ্যাঁ এটা তোমাদের এখন এখানে লাগবে না, জাস্ট বোঝার ক্ষেত্রে আমি লিখতেছি। ইন্টিগ্রেশনের সূত্র আছে আমাদের, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু লিখতে পারি আমরা, কি লিখতে পারি বলো তো? তোমরা জানো কি? x এই যে পাওয়ার আছে, পাওয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এই টোটাল n প্লাস 1, এটা হচ্ছে আমাদের সূত্র। বোঝা গেছে ইন্টিগ্রেশনের? তো এই সূত্রটা তোমাদের সারা জীবন মনে রাখতে হবে, হ্যাঁ তুমি যখন ইন্টিগ্রেশন পড়বা, ডিফারেন্স ইন্টিগ্রেশন পার্টটা যখন পড়বা তোমরা ম্যাথ 3 তে মেবি আছে, তখন তোমাদের এই সূত্রটা পড়া লাগবে, মুখস্থ একবারে ঠাড়া মুখস্থ করা লাগবে। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, আর 3 মিনিট আছে স্যার। হ্যাঁ ওকে। 3 মিনিট। তাহলে দেখো এখান থেকে যদি আমি এখন ইন্টিগ্রেশন করি, দেখো তাহলে আমাদের এই ডিডব্লিউ কে ইন্টিগ্রেশন করলে কি হয়? শুধু ডাব্লিউ হয়। ডাব্লিউ লোয়ার লিমিট আপার লিমিট ইকুয়াল জি এম এম, এটাকে ইন্টিগ্রেশন করলে হয় এরকম, দেখো আর আর বলতে কি এখানে x, তাহলে আর মাইনাস টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস টু প্লাস ওয়ান, লোয়ার লিমিট আপার লিমিট। এতটুকু ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে, এখন দেখো লাইনটা বুঝলাম না। বুঝি না এটা ডিআর টা কোথায় গেছে ভাইয়া? খেয়াল করেন ডিআর এটা। ডিআর কে ইন্টিগ্রেশন করলে শুধু ডাবল ডিআর, ডিআর আমরা তো ডিআর এর সাপেক্ষে হচ্ছে ইন্টিগ্রেশন করছি, তো এইজন্য ডিআর টা উঠে যায়। দেখো এখানে আমরা ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছিলাম, ইন্টিগ্রেশন করার পরে কি ফর্মুলা আসছে এটা আমার, তখন আমাদের আচ্ছা। ডিআর থাকে না, বুঝছো? আচ্ছা তাহলে বুঝছি। এবার এই যে এই জায়গাটা আমরা একবার লোয়ার লিমিট আপার লিমিট বসাবো, একবার লোয়ার লিমিট বসাবো। তাহলে এখানে সূত্র হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, ডাব্লু জায়গায় একবার ডাব্লু বসালাম, এবার ডাব্লু জায়গায় কি জিরো বসালাম। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, মাইনাস ইকুয়াল টু জি এম এম। এবার এখানেও সেম, আমরা এখানে একটা লাইন একটু বেশি করে দেখো, আর মাইনাস ওয়ান আছে আর নিচে আছে কে মাইনাস ওয়ান, ইনফিনিটি আর। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, 1 মিনিট আর মাত্র 1 মিনিট। জি, এটা নেক্সট ক্লাসে বোঝাতে হবে আবার। নেক্সট ক্লাসে বুঝাবো না, আমি আরেকবার লিংক দিব। ডাব্লিউ ইকুয়াল, আচ্ছা। আমরা এটা ডাব্লিউ ইকুয়াল লিখতে পারি, দেখো এই মাইনাসটা বাইরে চলে আসে, তাহলে মাইনাস জি এম এম, এটা কি আমরা 1 বাই আর লিখতে পারি না? জি লিখতে কিভাবে? আর ইনভার্স 1 তার মানে কি 1 বাই আর। হ্যাঁ দেখো হ্যাঁ, লেখা যায় লেখা যায়। ঠিক আছে ঠিক আছে। ওকে, তাহলে এবার দেখো এইটার জায়গায় আমরা জাস্ট শুধু মানগুলো বসাবো। দেখো ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস জি এম এম, আপার লিমিট কে 1, আর এই জায়গায় কি আমরা আপার লিমিট বসাবো একবার মাইনাস 1 ডিভাইড বাই আর। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। সময় শেষ। ওকে, আমি লিংক দিচ্ছি দাঁড়াও। আসসালামু আলাইকুম अगेन। এগেইন ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে এতটুকু তো বুঝছো তাই না? জি এতটুকু বুঝছি। আচ্ছা, তাহলে এদিকে মিশিয়ে দিলাম, হ্যাঁ আমাদের এক্সামকে এত বড় করে করতে হবে? অবশ্যই।
আরে সহজ, একবার দুবার করলে এমনিতে অটোমেটিক তোমার মনে থাকবে। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে অনেক। হ্যাঁ, তাহলে দেখো এখান থেকে আমি এবার নিয়ে আসবো, এখান থেকে এই দেখো, তা দেখো ডাব্লিউ ইকুয়াল টু লিখতে পারি আমরা মাইনাস জিএমএম, দেখো 1 ডিভাইড বাই ইনফিনিটি, এটা করলে তুমি 0 পাবা, ক্যালকুলেটর বসাবা তুমি হচ্ছে এটা 0 আসে এই মানটা। হ্যাঁ, 1 বাই ইনফিনিটি ইকুয়াল টু 0 মাইনাস 1 বাই আর। ওকে, তাহলে এখন দেখো এখান থেকে লিখতে পারি আমরা ডাব্লিউ ইকুয়াল টু, এইটা 0 তাহলে কি হয়, আমরা এই মাইনাসটা এখানে আসলে কি গুণ হয়ে যায় না, তাহলে লিখতে পারি আমরা জিএমএম ডিভাইডেড বাই আর। এতটুকু বুঝছো? হ্যাঁ, বুঝছি। তারপরে কি করবো বলো? তারপরে দেখো আমরা এই যে কাজ, যাহাই কাজ তাহাই শক্তি, যাহাই কাজ তাহাই শক্তি, তাহলে আমরা শক্তি গতি শক্তি আমরা যেহেতু এটা নিক্ষেপ করবো না আমরা, হ্যাঁ, আর আমাদের শক্তি দুই রিজেক্ট প্রকার, করবে। শক্তি দুই প্রকার, এক হচ্ছে স্থির শক্তি আর একটা হচ্ছে গতি শক্তি। তাহলে গতি শক্তির সূত্র কি আমরা জানি, হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে, জি, হাফ এম বি স্কয়ার। এম ভি স্কোয়ার, এটাকে আমরা কাজ বলতে পারি, যাহাই কাজ তাহাই শক্তি, বুঝছো? আমি মানে একক নির্ণয় করে দেখাচ্ছিলাম, তোমরা এককের ক্লাসটা যদি করো তাহলে বুঝতে পারবা যাহাই কাজ তাহাই শক্তি, এটা কি জন্য বলতেছে ওখানে ইন ডিটেইলস আলোচনা করা আছে। তাহলে দেখো হাফ এম ভি স্কোয়ার লিখতে পারি না, জি, ইকুয়াল জি এম এম ডিভাইডেড বাই আর। এতটুকু ক্লিয়ার তোমরা? একটু বুঝে নি। এই যে হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বুঝছি। ওকে, এই টু এদিক চলে গেলে কি গুণ হয়ে যায়, এম আর এম ক্যান্সেল হয়ে যায় না, আমি একটু দেখো ভি স্কয়ার একটু লিখতে পারি 2 জি এম এম ডিভাইডেড বাই এম আর, লেখা যায়? হ্যাঁ, লিখা যায়। এম এম ক্যান্সেল, তাহলে দেখো এখান থেকে লেখা যায় ভি স্কয়ার ইকুয়াল টু 2 জি এম ডিভাইডেড বাই আর, জি এম বাই আর। এখন এখানে তো আমার কথা যে ভাই আমার তো 2 জি এই দেখা লাগবে, তাহলে আমার এখানে পর্যন্ত আসলাম, বাকিটা কই? এরকম মনে হইতেছে না? দেখো ছোটবেলায় পড়ে আসছিলাম জি ইকুয়াল জি এম ডিভাইড বাই আর স্কয়ার, ছোটবেলায় পড়ছিলাম। জি ভাইয়া। এবার দেখো জি এম ইকুয়াল টু জি আর স্কয়ার লেখা যায়? হ্যাঁ, লিখা যায়। এই যে ক্রস গুণন। এদিকে ক্রস গুণ হয়ে গেছে, তাহলে এখন বলো এই জি এম সমান এটা বসাতে পারবো আমরা? তাহলে বি হ্যাঁ, স্কয়ার বসাতে দেখো 2 ইনটু জি জি আর স্কয়ার। আর স্কয়ার ডিভাইড বাই কি আর, এটা ক্যান্সেল হলে কি থাকে শুধু আমাদের বি স্কয়ার ইকুয়াল টু 2 জি আর 2 জি থাকে। আর। অতএব ভি ইকুয়াল টু কি রুট ওভার 2 জি আর। ক্লিয়ার? আর ইকুয়াল এস আমরা জানি। রুট, খুব কঠিন নাকি? বড় বাট কঠিন নয়, প্র্যাকটিস করলে হয়ে যাবে। না, যদি বুঝে থাকো তাহলে টোটালি কোনো সমস্যা হবে না, বুঝছো? হ্যাঁ, তোমরা দুই একবার প্র্যাকটিস করলে এখান থেকে অনেকগুলো লাইন কমে যাবে। হ্যাঁ আমরা নিজেরাই কমিয়ে ফেলবো এমনি। হ্যাঁ, তোমরা নিজেরাই কমাই ফেলতে পারবা। আমি কমাইলাম না কি জন্য, যে তোমাদের হচ্ছে অনেকেই পরে ভিডিও হচ্ছে কি করো রেকর্ডেড দেখো, তো কমাই ফেললে কি হবে, ওরা চোখে অন্ধকার দেখবে, বুঝছো? হ্যাঁ, তো তোমরা নিজেরাই কমাও, আমি দেখি। তো তোমরা নিজেরাই কমাও, ঠিক আছে? হ্যাঁ ওকে, স্যার, এভাবে রিজেক্ট করলে এত দূরে, হ্যাঁ এভাবে রিজেক্ট করলো, বুঝি না। বলতেছি যে এত দূরে চলে গেছে মানে কি আর ফিরবে না? না না, ও আর ফিরবে না, কোনো চান্স নাই। না কোনো চান্স নাই আপাতত। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে যে তোমাদের আর কি আছে এই অধ্যায়ে, আমরা রচনামূলকে মুক্তি পড়ে ফেলাইছি, আমরা হচ্ছে অভিজ্ঞতা ত্বরণ কাকে বলে, তারপর অভিজ্ঞতা ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না, এটা পড়ছি না আমরা? অভিজ্ঞতা ত্বরণ যে ভরের উপর নির্ভর করে না, এটা পড়ছি তো, তাই না? এই গত ক্লাসে পড়লাম না, এই সূত্রটা কি, এই সূত্র প্রমাণ করাইছিলাম না? জি ভাইয়া। তো এটা কি, এটা মানে কি, দেখো এই জি এর মান কি অভিজ্ঞতা ত্বরণ, এই ত্বরণের এখানে কি বস্তুর ভর ছোট হাতের এম কি আছে কোথাও? কোথাও নাই,
তার মানে কি ছোট হাতের এম বস্তুর ভরের উপর কি জি এর মান নির্ভর করে, ও থাকলেও কি না থাকলেও কি?